আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10 এর বসে দেখি 18.2 সদৃশ্যতা সেকেন্ড চ্যাপ্টার। 1 নম্বরে দেখো বলেছে, এইখানে দেখো করেছি এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এই পিবি ইজিক্যাল টু হচ্ছে এ কিউ আর এপি ইজিক্যাল টু হচ্ছে 9, এটা হচ্ছে 9, কিউসি হচ্ছে 4, তাহলে পিবির দৈর্ঘ্য কত? পিবির দৈর্ঘ্য কত? এবার যেহেতু দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে এটা পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, তার মানে পি কিউ সমান্তরাল বিসি, তার মানে থ্যালাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি? এপি বাই পিবি ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি। এবার এপির মান দেওয়া আছে 9, বসালাম, পিবি যেরম আছে সেরম। এবার দেওয়া আছে এ কিউ ইজিক্যাল টু পিবি, তাহলে এ কিউ এর জায়গায় বসালাম পিবি, এটার মান দেওয়া আছে 4, তার মানে কোনাকুনি গুণ করলে পিবি স্কোয়ার ইজিক্যাল টু 4 নং 36, তাহলে পিবি ইজিক্যাল টু √36 মানে 6 হয়ে গেল। এবার সেকেন্ড পার্টে দেখো বলা আছে পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে পিবি ইজিক্যাল টু 2 এপি, এবং কিউসির দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, তার মানে কিউসির দৈর্ঘ্য মানে যে কিউসি ইজিক্যাল টু এ কিউ প্লাস 3। এবার আমাকে কি বার করতে বলেছে? এসির দৈর্ঘ্য। তাহলে আবার একইভাবে আমি লিখতে পারি কি, যেটা আগে লিখেছিলাম এইটাই লিখলাম। এবার এপি তো এপি থাকলো, পিবির জায়গায় 2 এপি বসালাম, এ কিউটাও এ কিউ থাকলো, কিউসির জায়গায় এ কিউ প্লাস 3 বসালাম। কোনাকুনি এটা কেটে গেল, এখানে নিচে থাকছে 2, কোনাকুনি গুণ করলে দেখো এখানে 2 এ কিউ ইজিক্যাল টু হচ্ছে এখানে 1, তার মানে এ কিউ প্লাস 3। এবার এ কিউটা এদিকে চলে গেলে 2 এ কিউ মাইনাস এ কিউ মানে হচ্ছে এ কিউ ইজিক্যাল টু 3। এবার আমাকে কিউসি বার করতে হবে। কিউসি মানে হচ্ছে দেখো, কিউসি বার করতে হবে মানে আমাকে এসি বার করতে দিয়েছে। দেখো এসি মানে হচ্ছে দেখো এই পুরোটা, তাহলে এ কিউটা বেরোলো, এবার কিউসিটা বার করবো, তারপর যোগ করব। এবার কিউসি কি ছিল? এ কিউ প্লাস 3, তাহলে এ কিউ প্লাস 3 মানে 3 প্লাস 3 মানে 6, তাহলে এসি ইজিক্যাল টু হবে এ কিউ প্লাস কিউসি ইজিক্যাল টু হলো 9 হলো। এবার 3 নাম্বার পার্ট দেখো, এপি ইজিক্যাল টু কিউসি, আর এবির দৈর্ঘ্য হচ্ছে 12, এ কিউ এর দৈর্ঘ্য 2, তাহলে সি কিউ এর দৈর্ঘ্য কত? দেখো এই আবার যেটা ছিল এপি বাই পিবি ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি লিখে নিলাম। এবার এটাকে উল্টে দিয়েছে, পিবিটা উপরে গেছে, এপিটা নিচে এসছে, কিউসি উপরে গেছে, এ কিউ নিচে এসছে হলো। এবার আমি যোগ প্রক্রিয়া মানে একটা দুটোরই 1 করে যোগ করেছি, তাহলে সেটা দেখো এখানে লিখে নিচ্ছি। বা দিয়ে পিবি বাই এপি প্লাস 1 ইজিক্যাল টু কিউসি বাই এ কিউ প্লাস 1, প্লাস 1 করলে এপি লসাগু, তাহলে পিবি বাই পিবি প্লাস এপি, আর এখানেও প্লাস 1 করলে একই রকম কিউসি প্লাস এ কিউ হলো। এবার দেখো এপি প্লাস পিবি সেটা মিলে কি লেখা যায়? এইখানে ছবিতে দেখো এপি প্লাস পিবি মিলে হচ্ছে এবি, তাহলে এখানে লিখেছি দেখো এবি। এ কিউ প্লাস কিউসি মিলে হচ্ছে দেখো এ কিউ প্লাস কিউসি মিলে হচ্ছে এসি, এই হচ্ছে এসি। এবার এবির মান দেওয়া আছে দেখো 12 বাই এপি, এসি আর এ কিউ এর মান দেওয়া আছে 2, তাহলে 24 ইজিক্যাল টু এপি ইন্টু এসি। এবার দেখো এপি হলো, এসি মানে কি হবে? এ কিউ প্লাস কিউসি, এ কিউ প্লাস কিউসি,
এবার দেখো এ কিউ প্লাস কিউসি বসালাম। তাহলে এবার এখানে দেখো মান দেয়া আছে, এ কিউ এর মান 2 ছিল, 2 বসালাম, কিউসি। এবার এপি ইজ ইকাল টু হচ্ছে কিউসি। কেন? এই যে এখানে দেয়া আছে, দেখো কোশ্চেনে দেয়া ছিল এপি ইজ ইকাল টু কিউসি। তাহলে এপি ইজ ইকাল টু কিউসি বসালাম। এবার কিউসি একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এখান থেকে দেখো 2 কিউসি প্লাস কিউসি স্কোয়ার, এটা এদিকে নিয়ে আসলে -24 ইজ ইকাল টু 0। এবার মিডিল টার্ম ব্রেক করছি, দেখো +6 -4 করলে এইটা করেছি, মানে +6 কিউসি -4 কিউসি করে কমন নিয়ে এইটা আসছে দুটো, তাহলে এখান থেকে আসছে -6, মাইনাস তো ভ্যালু হতে পারে না কখনো, দৈর্ঘ্য যেহেতু, আর এটা আসছে 4, তাহলে সিকিউ এর ভ্যালু হচ্ছে আমার 4। বোঝা গেল? এবার নেক্সট দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি বলেছে দেখো, ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে X আর Y দুটি বিন্দু নেওয়া হয়েছে। PX is equal to 2, QR is equal to হচ্ছে XQ is equal to 3.5, YR is equal to 7, PY is equal to 4.2। তাহলে XY এর সাথে QR সমান্তরাল হবে কিনা বলো। তাহলে অনুপাতগুলো করে দেখছি, PX বাই XQ অনুপাত হচ্ছে 4/7, PY বাই YR অনুপাত হচ্ছে 3/5। যেহেতু দুটো অনুপাত সমান নয়, অনুপাত সমান হলে থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী সমান। তাহলে দেখো থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এইটা আর এইটা সমান্তরাল নয় হবে, যদি এটা ইকুয়ালস টু হতো তাহলে সমান্তরাল হতো। এবার দেখো বলেছে PQ ইজ ইকাল টু 8, YR ইজ ইকাল টু হচ্ছে 12, এটা পুরোটা 8, আর PY হচ্ছে আমার 4, এবং PY এর দৈর্ঘ্য XQ এর দৈর্ঘ্য হচ্ছে 12, 2 একক কম হলে সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে বলো। তাহলে দেখো ওখানে আবার ছবিটা আমি এঁকে নিয়েছি। তো YR পুরোটা, YR 12 ছিল, আর এই পুরোটা ছিল 8। তাহলে দেখো PY ছিল হচ্ছে 4, তাহলে XQ ছিল PY এর থেকে 2 একক বেশি, তাহলে PY ছিল 4, 4 আর 2 এখানে হয়ে গেল 6। তাহলে PX টা কত হবে, টোটালটা 8 ছিল আর এটা 6, তাহলে বিয়োগ করলে এটা 2 হয়ে যাবে। এবার অনুপাত করেছি, দেখো PX বাই XQ 2/6 করলে 1/3, PY বাই YR করলে 1/3, তাহলে দুটোর অনুপাত দেখো সমান, PX বাই XQ ইজ ইকাল টু PY বাই YR। যেহেতু সমান তাই জন্য থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী XY QR এর সঙ্গে সমান্তরাল। বোঝা গেল? নেক্সট দেখো 3 নাম্বার। 3 নাম্বার বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে একটা ত্রিভুজ, একটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, তাই বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে AD ইজ ইকাল টু BD বা DB। এটা হচ্ছে DE, এটা তৃতীয় বাহুর সমান্তরাল, মানে BCর সঙ্গে DEটা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখাতে হবে যে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই E ইজ ইকাল টু EC, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রদত্ত কি দেখো, ABC একটি ত্রিভুজ যার AB বাহুর মধ্যবিন্দু D, যেটা বললাম, এবং DEর সাথে BC হচ্ছে সমান্তরাল। এবার তার মানে এখান থেকে AD ইজ ইকাল টু BD, প্রামাণ্য কি, E হচ্ছে AC বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ AE ইজ ইকাল টু EC। এবার হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণ কি হবে, BCর সাথে DE যেহেতু সমান্তরাল, তাহলে থ্যালাসের উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি, AD বাই DB ইজ ইকাল টু AE বাই EC হলো। এইবার দেখো ADর সঙ্গে DBর সমান, যেহেতু মধ্যবিন্দু এইটা,
তাহলে এডি বাই এডি বা এডির জায়গায় ডিবি বসালাম, যেহেতু দুটোই সমান কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে এই বাই ইসি ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে কোনাকুনি গুণ করলে এই ইজিক্যাল টু ইসি, তাহলে এই ইজিক্যাল টু ইসি মানে ই হচ্ছে মধ্যবিন্দু, হয়ে গেল প্রমাণিত। দেখো 4 নম্বর কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ওপর পি হচ্ছে একটি বিন্দু, বর্ধিত পিই ও সিপি, বর্ধিত পিই বিপি ও সিপি যথাক্রমে, এই যে বিপি আর হচ্ছে এটা বিপি আর হচ্ছে সিপি, এটাকে যোগ করা হয়েছে। তাহলে এসি ও এবি কে কিউ বিন্দুতে আর আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে আর কিউ সমান্তরাল বিসি। তাহলে দেখো এবিসি ত্রিভুজে এডি মধ্যমার উপরে পি হচ্ছে একটা বিন্দু, বর্ধিত বিপি আর সিপি কে যথাক্রমে এসি আর এবিতে কিউ আর বিন্দুতে ছেদ করেছে, যা দেয়া ছিল তাই। প্রামাণ্য আর কিউ সমান্তরাল বিসি। এবার দেখো একটা অঙ্কন করতে হবে, পিডি এর সমান করে আমি এখানে ডিই অঙ্কন করলাম। এবার বি এর সাথে ই আর ই এর সাথে সি যোগ করা হলো। প্রমাণ, পিবিইসি চতুর্ভুজের বিডি ইজিক্যাল টু, দেখো ডিসি, বিডি ইজিক্যাল টু ডিসি, যেহেতু মধ্যমা এডিটা। আরেকটা হচ্ছে দেখো পিডি ইজিক্যাল টু ডিই, তার মানে কর্ণ দুটো অ্যাকচুয়ালি সমান হচ্ছে এইখানে পিবিইসি এই চতুর্ভুজে। সুতরাং বিই কর্ণ দুটো সমান হওয়া মানে বিপরীত বাহু দুটো আমার, এটা তার মানে তোমার সমান্তরাল হয় বিপরীত বাহু দুটো। তার মানে বিই এর সাথে পিসি এটা হচ্ছে সমান্তরাল, এবং ইসি এর সাথে বিডি এটা হচ্ছে সমান্তরাল, সামান্তরিক হয়ে গেল এটা একটা, যেহেতু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে সেই জন্য হলো। এবার দেখো সুতরাং এইখানে ছিল, সুতরাং এখানে পি কিউ যেটা আছে, কারণ বিপিটাকেই বর্ধিত করলে পি কিউ হচ্ছে, তাহলে পি কিউ এর সঙ্গে সমান্তরাল ইসি হবে, যেহেতু বিডির সঙ্গে সমান্তরাল ইসি তাহলে পি কিউ এর সঙ্গেও সমান্তরাল ইসি হবে। হলো একইভাবে তাহলে বলা যায় কি, এই যে আর পি এটার সাথে সমান্তরাল হবে বিই। হলো, তাহলে দেখো ত্রিভুজ এ বিই থেকে কি পাবো, এই যে এ বিই এইটা থেকে আমি কি পাচ্ছি, আর পি সমান্তরাল হচ্ছে বিই। তাহলে লিখতে পারি কি, এ বি বাই বিই ইজিক্যাল টু এ আর বাই আর বি। হলো, একইভাবে দেখো এ ই সি এই ত্রিভুজটা থেকে কি, এইটা কি ডি কিউ, না সরি পি কিউ, এটা হচ্ছে পি কিউ সমান্তরাল হচ্ছে ইসি, পি কিউ সমান্তরাল ইসি। তাহলে লিখতে পারি এপি বাই পিই ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি এইটা। এবার দেখো দুটোরই এপি বাই পিই আছে, এখানেও এপি বাই পিই, তার মানে দুটোরই এই পার্টটা সমান হবে, তার মানে এ আর বাই আর বি ইজিক্যাল টু এ কিউ বাই কিউসি হয়ে গেল। তার মানে দেখো এ কিউ বাই কিউসি ইজিক্যাল টু এ আর বাই আর বি। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে বলতে পারি আর কিউ এর সাথে বিসিটা সমান্তরাল। দেখো আর কিউ এর সাথে বিসি সমান্তরাল হয়ে গেল প্রমাণিত। এবারে দেখো 5 নাম্বার বলেছে এবিসি একটা ত্রিভুজ যার বিই আর সিএফ, বিই আর সিএফ এটা হচ্ছে ই, বিই আর সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এবং এফ ই সরলরেখা এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে এজিটাকে। প্রমাণ করো এ ও ইজিক্যাল টু 3 ওজি। তাহলে দেখো প্রদত্ত আছে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ দুটি মধ্যমা
পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এফই সরল রেখাংশ এজি সরল রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য হচ্ছে এইটা। অঙ্কন হচ্ছে জি আর ডি যোগ করা হলো। প্রমাণ, বিই ও সি এফ মধ্যমা দুটি ছেদ বিন্দু হচ্ছে জি, জিতে সেটা এডি কে ছেদ করেছে। এইবার তাহলে এডিটাও একটা মধ্যমা হবে, কারণ মধ্যমা তিনটে সমবিন্দু আমরা জানি। যেহেতু বিই আর সি এফ একটা বিন্দু জিতে ছেদ করেছে এবং এ থেকে যাচ্ছে যেটা এডি সেটাও ওই জি বিন্দুতেই ছেদ করেছে, তাহলে এডিটা হচ্ছে একটা মধ্যমা, কারণ জি হচ্ছে তোমার সেই মধ্যমা তিনটে ছেদ বিন্দু, আর মধ্যমা তিনটে সবসময় সমবিন্দু হয়। তাহলে জি হচ্ছে এবিসি এর ভর কেন্দ্র, এইটা জি হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমরা কি জানি ভর কেন্দ্রের সঙ্গে অনুপাত কি হয়? এজি ইস টু জিডি 2:1 হবে। উপরের পার্টটা 2 হয়, নিচেরটা 1 হলো। তাহলে এজি ইজ ইকুয়াল টু কি হবে? আনুপাতিক ভাগ আর দিয়ে করলে 2/3 এডি হবে। তাই এজিটা হচ্ছে এডি পুরোটা হচ্ছে 3, তাহলে এজি হচ্ছে 2, তাহলে 2/3 এডি হলো। আর জিডিটা হবে 1/3 এডি। জিডি এইটুকু পোর্শনটা হচ্ছে 1 পুরো এডির হলো। এবার হচ্ছে এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, যেহেতু এইটা এফ এবি এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু হলো। তাহলে সেক্ষেত্রে ই এফ সমান্তরাল হয়ে যাবে বিসি, কারণ আমরা জানি যে ত্রিভুজের মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল, তাই ইএফ সমান্তরাল বিসি। এবার এ বি ডি থেকে পাই ত্রিভুজ এ বি ডি, এইটা থেকে কি পাচ্ছি দেখো, বিডি সমান্তরাল হচ্ছে ও এফ, ও এফ এর সঙ্গে বিডি হচ্ছে সমান্তরাল। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? এ এফ বাই হচ্ছে এফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ জি বাই জিডি বা এ ও বাই ওডি, কারণ ওডির সঙ্গে তো হ্যাঁ জি তো হবে না, তাহলে এ ও বাই ওডি। এবার দেখো এফ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এ এফ ইজ ইকুয়াল টু এফ বি হবে। তাহলে একটার জায়গায় একটা বসালাম, এ এফ এর জায়গায় এফ বি কেটে গেল, 1 হলো। তার মানে এ ও বাই ওডি ইজ ইকুয়াল টু 1, তার মানে এ ও ইজ ইকুয়াল টু ওডি। তাহলে ওডি হচ্ছে এইটার মধ্যবিন্দু, মানে এডির মধ্যবিন্দু হচ্ছে ও হলো। তাহলে এ ও ইজ ইকুয়াল টু ওডি ইজ ইকুয়াল টু, মানে এই এডির হাফ হচ্ছে, তার মানে হাফ অফ এডি হলো। এবার দেখো এও বাই ওজি, এও বাই ওজি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? এও মানে কি হচ্ছে হাফ অফ এডি, আর ওজি মানে কি হচ্ছে দেখো এইটুকু। ওজি মানে হচ্ছে তার মানে এডি বাই এও, সেটাই তো এইটুকু হবে পুরোটা বাই এও। তাহলে দেখো ওডি বাই এও বা ওডি বাই জিডি এটাও বলতে পারি। এই যে ওডি বাই জিডি, বাট ওডি মানে হাফ অফ এডি আবার, যেহেতু এইটা, আর জিডি মানে হচ্ছে 1/3 এডি। এই তাহলে বিয়োগ করলে এডিটা কমন গেলে 1/2 মাইনাস 1/3 মানে 1/6। এবার এডি এডি কেটে গেল, 2 আর 6 নিচে থেকে কেটে গেল, তার 3টা উপরে চলে গেল। তাহলে এও বাই ওজি ইজ ইকুয়াল টু 3, তার মানে এও ইজ ইকুয়াল টু 3 ওজি হলো প্রমাণিত। এবার দেখো 6 নম্বর বলেছে প্রমাণ করো ট্রাপিজিয়ামে তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল। তাহলে দেখো এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যার এবি আর সিডি হলো দুটি তির্যক বাহু, এই এবি আর হচ্ছে সিডি, এবং এদের মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ই আর এফ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে
এই যে এডি আর বিসিটা তো সমান্তরাল আমরা জানি, এই ইএফ বাহুটা এডির সাথেও সমান্তরাল দেখাতে হবে, ইএফ বাহুটা বিসির সাথেও সমান্তরাল দেখাতে হবে। একটা দেখালে আরেকটা হয়ে যাবে, কারণ যেহেতু দুটোই সমান্তরাল। এবার দেখো অঙ্কন, বি এ আর সিডি কে বর্ধিত করা হলো, পরস্পর পি বিন্দুতে ছেদ করলো। তাহলে ত্রিভুজ পি বি সি থেকে পাই এডি সমান্তরাল বিসি। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যায়, পি এ বাই এ বি ইজ ইকুয়াল টু পিডি বাই ডিসি হলো। এবার এ ই ইজ ইকুয়াল টু ইবি, এ ই ইজ ইকুয়াল টু ইবি, যেহেতু ইটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ বি ইজ ইকুয়াল টু হলো এ ই প্লাস ইবি হলো। এবার দেখো ইবি আর এ ই দুটোই সমান, তাহলে ইবির জায়গায় লিখতে পারি এ ই, এই যে এটা, তার মানে ইবির জায়গায় লিখলাম এ ই, তার মানে 2AE, তার মানে এ বি ইজ ইকুয়াল টু 2AE। এবার ডিএফ, ডিএফ ইজ ইকুয়াল টু কি, ডিএফ ইজ ইকুয়াল টু এফসি, তাই তো। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু কি হবে, ডিএফ প্লাস এফসি, তার মানে ডিএফ প্লাস ডিএফ, যেহেতু ডিএফ আর এফসি দুটোই সমান, তাহলে ডিসি ইজ ইকুয়াল টু 2DF, মানে এইটার মতনই এই পাশেরটা একই রকম হলো। এইবার এই যে রিলেশনটা ছিল সেখানে মানটা বসাবো, পি এ বাই এ বি, এ বি মানে এখানে বসবে 2AE হলো, আর পিডি বাই ডিসি, ডিসি মানে বসবে 2DF, বসলো, 2 কেটে গেল, তার মানে পি এ বাই এ ইজ ইকুয়াল টু পিডি বাই ডিএফ। এবার দেখো পি এ বাই এ ইজ ইকুয়াল টু পিডি বাই ডিএফ, তার মানে কি হবে, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এডির সাথে ইএফটা সমান্তরাল, তার মানে দেখো এডির সাথে ইএফ সমান্তরাল। আবার আমরা জানি এডির সাথে বিসিটা সমান্তরাল, যেহেতু ট্রাপিজিয়াম বিপরীত বাহু দুটো সমান্তরাল হয়, তাহলে ইএফ এর সাথে বিসিটা সমান্তরাল হবে, যেহেতু এডির সাথে বিসি সমান্তরাল, হয়ে গেল প্রমাণিত। এবার দেখো 7 নাম্বার, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপরে ডি হচ্ছে যে কোনো একটা বিন্দু, পি আর কিউ হচ্ছে যথাক্রমে এ বি ডি আর এ ডি সি এদের ভর কেন্দ্র। প্রমাণ করো পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে দেখো এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, পি কিউ এদের দুটোর ভর কেন্দ্র, তাহলে প্রামাণ্য হচ্ছে পি কিউ সমান্তরাল বিসি। এবার অঙ্কন, অঙ্কন কি হবে, এ পি যোগ করা হলো, যোগ করে দিলে বর্ধিত বিডি কে ই বিন্দুতে ছেদ করেছে, আবার এ কিউ যোগ করলে বর্ধিত ডিসি কে এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ কি হবে, দেখো এপি বাই পিই, এপি বাই পিই, যেহেতু এটা ভর কেন্দ্র, তাহলে এপি বাই পিই অনুপাত হবে 2:1, এটা একইভাবে এ কিউ বাই কিউএফ এদের অনুপাত হবে হচ্ছে 2:1, তাহলে যেহেতু দুটোই 2:1, তাহলে এপি বাই পিই ইজ ইকুয়াল টু হবে এ কিউ বাই কিউএফ, এটা কিউএফ হবে, এ কিউ বাই কিউ এফ হলো। এবার দেখো, এবার যেহেতু এ কিউ বাই কিউ এফ হলো, তাহলে এ ই এফ ত্রিভুজ থেকে, এ ই এফ ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি, দেখো এপি বাই পিই ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউ এফ। তার মানে কি হচ্ছে, থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পি কিউ এর সঙ্গে ইএফটা সমান্তরাল, পি কিউ এর সঙ্গে ইএফ সমান্তরাল। এবার ইএফটা তো বিসির ওপরেই অবস্থিত, একই সরল রেখা, তাহলে পি কিউ এর সাথে বিসিটাও সমান্তরাল, তাহলে পি কিউ সমান্তরাল বিসি হয়ে গেল, প্রমাণিত। নেক্সট দেখো 8, একই ভূমি কিউ আর এর ওপর এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ পি কিউ আর ও এস কিউ আর অঙ্কন করা হয়েছে। এই পি কিউ আর আর এস কিউ আর যাদের ক্ষেত্রফল সমান। প্রমাণ এফ ও জি যথাক্রমে ত্রিভুজ দুটির ভর কেন্দ্র। প্রমাণ করো এফ জি সমান্তরাল হচ্ছে কিউ আর। তাহলে দেখো কিউ আর ভূমির উপর একই পার্শ্বে দুটি ত্রিভুজ
PQR আর SQR অবস্থিত, যাদের ক্ষেত্রফল হচ্ছে সমান। F আর G ভরকেন্দ্র। সামান্য এটা এবার অঙ্কন করা হয়েছে। QR এর মধ্যবিন্দু হচ্ছে T নেওয়া হয়েছে। এবার P এর সাথে T যোগ করা হয়েছে, S এর সাথে T যোগ করা হয়েছে, আর PS টা যোগ করা হয়েছে। এবার দেখো প্রমাণ কি হচ্ছে। PT হচ্ছে PQR এর মধ্যমা, এটা যেহেতু T বিন্দু ছিল, তাহলে PQR এর মধ্যমা হচ্ছে PT। তার মানে কি লিখতে পারি, PF বাই FT হচ্ছে 2:1। এটা একটু বড় হতো আঁকাটা, যাই হোক গন্ডগোল হয়েছে। একইভাবে ST হচ্ছে আমার এই SQR এর মধ্যমা, তাহলে SG বাই TG ইজিক্যাল টু হবে 2:1। দুটোই 2:1, মানে এই পার্টটা ইজিক্যাল টু এই পার্টটা লিখতে পারি। তাহলে PF বাই FT ইজিক্যাল টু PE বাই PF বাই FT ইজিক্যাল টু SG বাই GT। তাহলে ত্রিভুজ PTS এর PF বাই FT ইজিক্যাল টু SG বাই ST, মানে কি বলতে পারি, SG বাই GT। তার মানে বলতে পারি FG সমান্তরাল হচ্ছে এইখানে, ওটা PS টা জুড়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে তোমার FG এর সাথে PS টা হচ্ছে সমান্তরাল হলো। আবার QR এর সঙ্গে PS টা হচ্ছে সমান্তরাল, QR এর সঙ্গে সমান্তরাল। কেন কি, এই PQR আর SQR এই দুটো একই ভূমি আর একই এই দুটোর মধ্যে অবস্থিত, তাহলে একই দুটোর মধ্যে অবস্থিত হলে সেই দুটো সমান্তরাল যুগল হয়। আমরা জানি যেহেতু ক্ষেত্রফল দুটো সমান এই ত্রিভুজ দুটোর PQR আর SQR, সেই জন্য এই QR আর PS একই সমান্তরাল যুগল হবে। তাহলে QR এর সঙ্গে PS টা হচ্ছে সমান্তরাল, সুতরাং FG এর সঙ্গে QR টা সমান্তরাল হবে। এগুলো প্রমাণিত। নেক্সট দেখো 9 নাম্বার বলেছে প্রমাণ করো কোন সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। তার মানে দেখো ABCD এখানে হচ্ছে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার AB ইজিক্যাল টু হচ্ছে CD আর AD সমান্তরাল হচ্ছে BC। প্রমাণ তাহলে কি, অ্যাঙ্গেল ABC ইজিক্যাল টু DCB, এটা দেখাতে হবে। এইবার দেখো BA আর CD কে বর্ধিত করা হলো, যেটা P বিন্দুতে গিয়ে ছেদ করেছে। PBC এই ত্রিভুজটা থেকে আমরা কি জানি, AD সমান্তরাল BC। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি পাই, PA বাই PB বা AB ইজিক্যাল টু PD বাই DC হলো। তাহলে দেখো AD এর সাথে যদি BC টা সমান্তরাল হয়, তাহলে PA ইজিক্যাল বাই AB ইজিক্যাল টু PD বাই DC হচ্ছে, PD বাই DC। এবার দেখো এইখানে DC আর AB দুটো সমান, কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছিল। তাহলে AB ইজিক্যাল টু CD বা DC, তার মানে AB এর জায়গায় বা DC এর জায়গায় আমি এখানে AB বসিয়ে দিলাম। নিচের দুটো সেম আছে বলে কেটে গেল, তাহলে AP ইজিক্যাল টু হয়ে গেল আমার PD। তাহলে AP ইজিক্যাল টু যদি PD হয়, তাহলে অ্যাঙ্গেল PAD ইজিক্যাল টু অ্যাঙ্গেল PDA। এই তাহলে এবার দেখো AD সমান, যেহেতু AD সমান্তরাল BC, AD এর সাথে সমান্তরাল হচ্ছে BC, আর এইখানে এইটা হচ্ছে ভেদক PB টা, তাহলে কি হবে, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ হবে, তাহলে অ্যাঙ্গেল PAD ইজিক্যাল টু অ্যাঙ্গেল ABC হবে অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা পেয়েছি PAD এর সাথে PDA সমান, আর এখানে পেলাম PAD এর সাথে ABC সমান, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, হলো তো। আবার আরেকটা কি হয়, তাহলে দেখো এই দিকেরটা থেকেও লিখতে পারি, কি এইখানে থেকে লিখতে পারি, দেখো AD সমান্তরাল হচ্ছে BC আর PC যদি ভেদক হয়, তাহলে এই কোণটা PDA ইজিক্যাল টু লিখতে পারি DCB অনুরূপ কোণ হলো। তাহলে দেখো তাহলে হয়ে গেল, যেহেতু PAD ইজিক্যাল টু PDA এই যে এইটা, তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এইখানে আবার PDA ইজিক্যাল টু হচ্ছে DCB, তাহলে এখান থেকে লিখতে পারি ABC
এই যে তাহলে লিখতে পারি এবিসি ইজ ইকুয়াল টু ডিসিবি, সেটা দেখো প্রমাণ হয়ে গেল। এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসিবি, তাহলে সংলগ্ন কোণ দুটো সমান, সেটা প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো 10, এবিসি আর ডিবিসি একই ভূমি বিসি এর উপরে এবং বিসি এর একই পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর ওপরে ই যে কোনো একটা হচ্ছে তোমার বিন্দু। এবার ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা এফ বিন্দুতে ছেদ করেছে, আর বিডি এর সমান্তরাল রেখা এসি কে এই ডিসি কে জি বিন্দুতে ছেদ করেছে। হলো, প্রমাণ করতে হবে যে এ ডি এইটা সঙ্গে সমান্তরাল হচ্ছে এফ জি। তাহলে দেখো এবিসি ত্রিভুজ আর ডিবিসি ত্রিভুজ একই ভূমি বিসির ওপরে, এই বিসির ওপরে অবস্থিত এবং বিসি এর একই পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর ওপর হচ্ছে ই হচ্ছে যে কোনো একটা বিন্দু, যেটা বলা ছিল আর কি, সেটা আর নতুন করে বলছি না, কোশ্চেনে যা বলা আছে সেটাই এখানে লিখেছি। আর প্রামাণ্য হচ্ছে এডি সমান্তরাল এফজি। এবার হচ্ছে প্রমাণ। এবিসি ত্রিভুজের দেখো এবি সমান্তরাল হচ্ছে ইএফ, এই যে এবি সমান্তরাল হচ্ছে ইএফ। তাহলে এখান থেকে থ্যালাসের উপপাদ্য দিয়ে কি লিখতে পারি, এ এফ বাই এফ সি ইজ ইকুয়াল টু বি বাই ইসি এইটা। আবার বিডিসি ত্রিভুজের মধ্যে বিডি সমান্তরাল হচ্ছে ইজি, কেননা হচ্ছে ই আর জি যথাক্রমে, এটা এফ না এটা ই আর জি যথাক্রমে বিসি ও ডিসি বাহুর ওপরে অবস্থিত। তো ছেদ করলে দুটো মধ্যবিন্দু হয় এবং সমান্তরাল হয়, সেই জন্য এখান থেকে এবার লিখতে পাচ্ছি দেখো ডিজি বাই জিসি ইজ ইকুয়াল টু বিই বাই ইসি, হলো 2 নম্বর। এবার দেখো 1 আর 2 এর দুটোরই ডান দিকের পার্টটা সেম, তাহলে দুটোরই বাঁ দিকের পার্টটাও সেম হবে। তার মানে কি পাচ্ছি, 1 আর 2 থেকে এ এফ বাই এফ সি ইজ ইকুয়াল টু ডিজি বাই জিসি। এইবার দেখো এ এফ বাই এফ সি ইজ ইকুয়াল টু ডিজি বাই জিসি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এডি সমান্তরাল এফ জি থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। তাহলে দেখো ত্রিভুজ এডিসিতে যে এসি আর ডিসির ওপরে দুটো বিন্দু হচ্ছে এফ আর জি, যাতে এ এফ বাই এফ সি ইজ ইকুয়াল টু ডিজি বাই জিসি হয়। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এডি সমান্তরাল হচ্ছে এফ জি, প্রমাণিত। বোঝা গেল?